নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। রুই মাছের একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রান্না করেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাজার থেকে আনা রুই মাছগুলোকে এবার সুন্দর করে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ মাছগুলোকে রেখে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা মাছের পিস তেলের মধ্যে ছেড়ে দেব। লাল লাল করে সব মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওগুলো একটি পাত্রে তুলে রাখবো। রান্নার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি, আদা, রসুন, মাঝারি সাইজের টমেটো, পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা। আদা রসুনগুলোকে ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়াতে বাটলে রান্নার স্বাদ আরো সুন্দর হয়, খেতে আরো খুবই সুস্বাদু হয়। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, এই অল্প কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করেছি। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটা দিয়ে দেব। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একে একে সব মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিতে হবে, কারণ মাছে আগে থেকেই নুন দেওয়া ছিল। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে টমেটো কুচিগুলোকে দিয়ে দেব। টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে ভালো করে, এরপরে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটবে তখন একটা একটা করে মাছের পিস আমরা ঝোলের মধ্যে ছেড়ে দেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাছ রান্না হয়ে গেছে, তারপরে এবার এটাকে একটা পাত্রে আমরা তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। গরম ভাতের সাথে দুপুরবেলায় এই মাছের কারি খুব সুন্দর। রেসিপিটা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।